পে কমিশনে আরও ডিএ বৃদ্ধি কবে কত বাড়বে ডিএ? রইল বিস্তারিত আলোচনা। কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের জন্য প্রতি বছর দুবার করে ডিএ ডেয়ারনেস অ্যালাওয়ান্স বা মহার্ঘ ভাতা বৃদ্ধি একটি গুরুত্বপূর্ণ বিষয়। এই ভাতা মূল্যস্ফীতি বা ইনফ্লেশনের চাপ সামলাতে সহায়ক হিসেবে কাজ করে। 2025 সালের জুলাই মাসে ডিএ বৃদ্ধি নিয়ে সরকারি মহলে ইতিমধ্যেই জল্পনা শুরু হয়েছে। মার্চ 2025-এর পিউ কনজ্যুমার প্রাইস ইন্ডেক্স ফর ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার্স তথ্য প্রকাশের পর এই সম্ভাবনা আরও জোরদার হয়েছে। ধারণা করা হচ্ছে জুলাই 2025-এ ডিএ 2% থেকে 3% পর্যন্ত বাড়তে পারে। ডিএ কি এবং কেন গুরুত্বপূর্ণ? মহার্ঘ ভাতা ডেয়ারনেস অ্যালাওয়ান্স ডিএ হল একটি আর্থিক সুবিধা যা সরকারি কর্মচারীদের বেতনের সঙ্গে যুক্ত থাকে। এটি মূলত মূল্যস্ফীতির কারণে অর্থনৈতিক ভারসাম্য রক্ষা করতে সাহায্য করে। বর্তমান বেতন কাঠামো সপ্তম বেতন কমিশনের সুপারিশ অনুসারে চালু রয়েছে এবং এই কমিশনের অধীনেই জুলাই 2025-এর ডিএ বৃদ্ধির সিদ্ধান্ত হতে চলেছে। বর্তমানে ডিএ কত শতাংশ? 2025 সালের জানুয়ারি থেকে সরকারি কর্মচারীদের ডিএ 53% থেকে বাড়িয়ে 5% করা হয়। এর আগে জুলাই 2024-এ তা 50% থেকে 53% উন্নীত হয়েছিল। তবে 2025 সালের জানুয়ারি মাসে ডিএ মাত্র 2% বৃদ্ধি পেয়েছিল, যা কর্মচারীদের মধ্যে কিছুটা হতাশা তৈরি করেছিল। মার্চ 2025-এর পিউ ডেটা কি বলছে? শ্রম ব্যুরোর তথ্য অনুযায়ী মার্চ 2025 মাসে পিউ সূচক 143.0 পৌঁছেছে, যা আগের মাসের তুলনায় 0.2 পয়েন্ট বেশি। এই মধ্যমুখী প্রবণতা সরকারি কর্মচারীদের মধ্যে আশার সঞ্চার করেছে, কারণ এই সূচকই ডিএ বৃদ্ধির মূল ভিত্তি। যদি পরবর্তী মাসগুলিতেও এপ্রিল, মে, জুন পিউ সূচক একইভাবে মধ্যমুখী থাকে, তবে ডিএ 58% পর্যন্ত পৌঁছাতে পারে। জুলাই 2025-এ কত শতাংশ ডিএ বাড়তে পারে? বর্তমান পরিসংখ্যান ও পূর্বাভাস অনুযায়ী জুলাই 2025-এ ডিএ 57% থেকে 58% হতে পারে। এর মানে বর্তমান 55% থেকে 2% বা 3% বৃদ্ধি সম্ভাব্য। সাধারণত ডিএর হার রাউন্ড ফিগারে নির্ধারিত হয়, তাই যদি গড় 57.50% এর বেশি হয় তবে তা 58%-এ উন্নীত হবে, না হলে 57% নির্ধারিত হবে। এই ডিএ বৃদ্ধির ফলে বেতন কতটা বাড়বে? ডিএ বৃদ্ধির ফলে কর্মচারীদের বেতন ও পেনশনে সরাসরি প্রভাব পড়বে। নিচে কিছু উদাহরণ দেওয়া হল। স্তর 1 এর কর্মচারী মূল বেতন 18,000, 2% বৃদ্ধি 360 বৃদ্ধি, মোট ডিএ 9,900। 3% বৃদ্ধি 540 বৃদ্ধি, মোট ডিএ 10,080। পেনশনভোগী পেনশন 9,000, 2% বৃদ্ধি 180 বৃদ্ধি, 3% বৃদ্ধি 270 বৃদ্ধি। উচ্চ বেতনধারী বেতন 2,50,000, 2% বৃদ্ধি 5,000 বৃদ্ধি, 3% বৃদ্ধি 7,075 বৃদ্ধি। সপ্তম বেতন কমিশনের শেষ ডিএ বৃদ্ধি। এই জুলাই মাসের ডিএ বৃদ্ধি সপ্তম বেতন কমিশনের অধীনে শেষ বৃদ্ধি হবে। কারণ 2025 সালের ডিসেম্বর মাসে এই কমিশনের কার্যকাল শেষ হবে। ইতিমধ্যে কেন্দ্র সরকার 2025 সালের জানুয়ারিতে অষ্টম বেতন কমিশন গঠনের ঘোষণা দিয়েছে, যার সুপারিশ 2026 সালের জানুয়ারি থেকে কার্যকর হওয়ার কথা। অষ্টম বেতন কমিশনের সম্ভাব্য প্রভাব। অষ্টম বেতন কমিশনের সুপারিশ বাস্তবায়িত হলে সরকারি কর্মচারীদের বেতন কাঠামোতে বড় পরিবর্তন আসবে। বিশেষজ্ঞদের মতে এই কমিশনের সুপারিশ কার্যকর হতে 2026 থেকে 27 আর্থিক বছর পর্যন্ত সময় লাগতে পারে। তবে ততদিন পর্যন্ত সপ্তম বেতন কমিশনের সুপারিশ মোতাবেক ডিএ বৃদ্ধি অব্যাহত থাকবে। মূল্যস্ফীতি ও ডিএ বৃদ্ধির সম্পর্ক। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া ও 2025 থেকে 26 আর্থিক বছরের জন্য পি মূল্যস্ফীতির হার 4.8% পূর্বাভাস দিয়েছে, যা আগের 4.5%-এর তুলনায় বেশি। এই মূল্যস্ফীতির চাপ সামাল দিতে হলে ডিএ বৃদ্ধি অনিবার্য। তাই কেন্দ্র সরকারও কর্মচারীদের আর্থিক স্বস্তি দিতে 2% থেকে 3% বৃদ্ধির পথে হাঁটবে বলে অনুমান। রাজনৈতিক প্রভাব। ডিএ বৃদ্ধির সিদ্ধান্ত কেবল অর্থনৈতিক নয়, বরং রাজনৈতিক দিক থেকেও গুরুত্বপূর্ণ। কেন্দ্রীয় সরকার প্রায় 1 কোটি কর্মচারী ও পেনশনভোগীদের উপর এর প্রভাব ফেলে। তাই আসন্ন যেকোনো নির্বাচন বা জনসাধারণের মনোভাবকে প্রভাবিত করতে এই ধরনের ঘোষণা কার্যকরী ভূমিকা রাখতে পারে। কবে ঘোষণা হতে পারে? জুলাই-ডিসেম্বর চক্রের ডিএ সাধারণত অক্টোবর বা নভেম্বর মাসে ঘোষণা করা হয়। তাই কর্মচারীদের এখনও কয়েক মাস অপেক্ষা করতে হবে চূড়ান্ত সিদ্ধান্তের জন্য।
এপ্রিল, মে ও জুন মাসের পিউ ডেটা বিশ্লেষণ করে সরকার ডিএ হার স্থির করবে।